এ মামা, পাতাগুলো ফেলায়েন না, এগুলো আমার দিয়ে দেন। মামা হাইসে দিয়ে বলল, কেন আপনি বরিশাল নাকি? কেমনটা লাগে কন তো, বরিশালের মানুষ ছাড়া কে এই পাতা কেউ খায় না। পাতাগুলা কিন্তু ভালোই টাটকা ছিল। যেদিন নিয়ে আসছি সেদিন মাথা ব্যথার কারণে আর রান্না করতে পারিনি। 2 দিন পর বের করে দেখি কিছু কিছু পাতা পেকে গেছে। আমি আবার পাতাগুলো বেছে সবুজ সবুজ পাতাগুলো একদম ধুয়ে কেটে নিয়েছি। এরপর পাতাগুলো চুলায় চাপাই দিলাম আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পাতা থেকে পানিটা যখন একদম শুকিয়ে শুকিয়ে আসবে ঠিক তখন নামিয়ে শিলপাটায় ভালো করে পিষে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আটাবাটি হয়ে গেলে চুলায় একটা কড়াই বসাই দিলাম। তাতে সরিষার তেল গরম করে 2-3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি জিরা। ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দিব বেটে রাখা পাতাটা। এবার একদম লো হিটে এই পাতাটাকে ভাজা ভাজা করে নেব এবং পানি শুকিয়ে নেব ভালো করে। এই ভিডিও দেখার পর অনেকে হয়তো আমাকে গালি দিতে পারে যে ফুলকপির পাতা আবার খাওয়ার মতো কিছু আছে কিনা। বিশ্বাস করেন এই ভর্তাটা কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগছে। রান্না শেষ, এবার গরম ভাতের সাথে ভর্তাটা নিয়ে নিচ্ছি। শুকনো মরিচ একটু ডলে আর লেবু চিপে ভালো করে মাখিয়ে মুখে দিতে কি